হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফ্যান ড্রাইভকে অতিরিক্ত RAM হিসেবে ব্যবহার করবেন পিসিতে। তো সেটার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমত আপনার দিস পিসি মাউসের লেফট সাইড ক্লিক করে দিস পিসিতে ক্লিক করবেন। তো দিস পিসিতে ক্লিক করার পর ফ্যান ড্রাইভটা আপনার পিসিতে ইনপুট করবেন। ইনপুট করার পর এই যে এভাবে আসবে। তো দেন কি করবেন, আমি এটা আমার ফ্যান ড্রাইভ। তো প্রথমে এটা যদি পারেন ফরম্যাট করবেন। যদি ফরম্যাট করে থাকেন সবচেয়ে ভালো হয়। আর ফরম্যাট করার পর ফরম্যাটের মধ্যে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর এখানে তিনটা অপশান থাকে মূলত। তো আপনি ডিফল্টটার মধ্যে ক্লিক করবেন। ডিফল্টটার মধ্যে ক্লিক করে স্টার্ট দিয়ে দিবেন। এই যে স্টার্ট দেওয়ার পর ওকে দিবেন। তারপর আবার ইয়েস দিয়ে দিবেন। প্রোগ্রাম ইজ প্রসেসিং, ইয়েস দিয়ে দিবেন। একটু ওয়েট করেন। ওয়েট করার পর এটা আসবে। জাস্ট আ সেকেন্ড, একটু ওয়েট করেন। দেন দিস ফরম্যাট ইজ কমপ্লিটলি সো ওকে। তো ক্লোজ ওকে। তো তারপর আপনার মাউসের লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসের মধ্যে ক্লিক করবেন। প্রপার্টিসের মধ্যে ক্লিক করার পর আপনি চলে যাবেন শেয়ারিং রেডি বুস্ট। রেডি বুস্টের মধ্যে ক্লিক করবেন। রেডি বুস্ট রেডি বুস্টের মধ্যে ক্লিক করার পর এই যে একটা অপশান আছে, এটা একটু সময় লাগে, তারপর অটো চলে আসে। ডু নট ইউজ দিস ডিভাইস। তো আপনি যেহেতু এটা ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে দিবেন ইউজ দিস ডিভাইস, এটার মধ্যে মার্ক করে দিবেন। দেন মার্ক করার পর এই যে আপনার এখানে চাইলে আপনি কত জিবি এটা বাড়াবেন আর কি, ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করবেন, এখানে চাইলে আপনি বাড়াতে পারবেন। তো আমার বেশি প্রয়োজন নয়, যার কারণে আমি 4 জিবি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। একটু সময় লাগবে। আহ, আমার টাকা 29 জিবি ছিল আর কি, এখন 25 জিবি। তার মানে আমার এটা হয়ে গেছে। তো এখন আপনার কোনো প্রবলেম হবে না। আপনার পিসিতে বড় বড় সফটওয়্যারগুলো রান করতে পারবেন। যেমন আমার আগে এটার মধ্যে আপনার ফটোশপ এটা রান করলে প্রবলেম হইতো। তারপর ওবিএস ফাইল স্টুডিও এটাও রান করতে অনেক প্রবলেম হইতো। এখন এটা চলে, কোনো প্রবলেম হয় না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।